ইবনে সিনা বা আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে আল হাসান ইবনে আলী ইবনে সিনা একজন বিখ্যাত পারসিক দার্শনিক, চিকিৎসক এবং গণিতবিদ। তিনি ৯৮০ সালের ১৬ই আগস্ট পার্শ্বের বুখারা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ ইবনে আল হাসান ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মাতা ছিলেন একজন গৃহিণী। ইবনে সিনার শৈশব তার পিতামাতার সমৃদ্ধ পরিবারে কেটেছে। তিনি তার পিতার কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি খুব অল্প বয়সেই কুরআন, হাদিস এবং ফিকহ শিক্ষা করেন। তার পিতা তাকে বুখারার বিখ্যাত শিক্ষকদের কাছে শিক্ষা দিতে পাঠান। তিনি দ্রুতই গণিত, জ্যামিতি এবং দর্শন শিক্ষায় অগ্রগতি লাভ করেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী হন এবং তিনি একজন বিখ্যাত চিকিৎসকের কাছে চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যা কানুন ফি তিব নামে পরিচিত। এই গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানের একটি মৌলিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। ইবনে সিনা তার প্রাথমিক জীবনেই একজন বিখ্যাত পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং বিখ্যাত শিক্ষকদের কাছে শিক্ষা লাভ করেন। তিনি তার জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন গ্রন্থ রচনা করেন, যা তাকে একজন বিখ্যাত পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত করে। ইবনে সিনার জীবন একটি অত্যন্ত সমৃদ্ধ এবং উত্তরাধিকারী জীবন ছিল। তিনি চিকিৎসা বিজ্ঞান, দর্শন এবং গণিতে অনেক অবদান রেখেছেন। তার গ্রন্থগুলি আজও বিভিন্ন দেশে অধ্যয়ন করা হয় এবং তিনি একজন বিখ্যাত পণ্ডিত হিসেবে সম্মানিত হন। ইবনে সিনা ছিলেন একজন উল্লেখযোগ্য ইসলামী পণ্ডিত এবং চিকিৎসক। তার প্রকৃত নাম ছিল আবু আলী ইবনে আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে আল হাসান ইবনে আলী ইবনে সিনা। তিনি ৯৮০ সালের ৭ই আগস্ট বুখারার নিকটবর্তী আফসানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি বুখারায় কাজ করতেন। ইবনে সিনা তার প্রাথমিক শিক্ষা বুখারায় গ্রহণ করেন। তিনি গণিত, ফিলসফি এবং চিকিৎসা শিক্ষার জন্য পরিচিত ছিলেন। তিনি গ্রিক এবং ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। তার ছোটবেলায় তিনি ইসলাম গ্রহণ করেন। তার পিতা তাকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক নিয়োগ করেন। ইবনে সিনা ইসলামী শিক্ষা গ্রহণের পর তিনি গভীরভাবে ইসলামী ধর্মগ্রন্থ কুরআন এবং হাদিস অধ্যয়ন করেন। ইবনে সিনার প্রাথমিক কার্যক্রম ছিল চিকিৎসা ও ফিলসফি। তিনি চিকিৎসার উপর বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল কানুন ফি তিব চিকিৎসা নিয়মাবলী। এই গ্রন্থটি চিকিৎসা শাস্ত্রের একটি বিশ্বকোষ। তিনি এই গ্রন্থে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি ফিলসফির উপরও বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তার সবচেয়ে বিখ্যাত ফিলসফিক্যাল গ্রন্থ হল শিফাগু। ইবনে সিনা তার জ্ঞান ও দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং বিভিন্ন স্থানে চিকিৎসা ও ফিলসফি শিক্ষা দেন। তিনি বুখারায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি তার ছাত্রদের চিকিৎসা ও ফিলসফি শিক্ষা দেওয়ার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ইবনে সিনা তার অবদানের জন্য ইসলামী বিশ্বে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন। ইবনে সিনা একজন মধ্যযুগীয় ফার্সি পণ্ডিত, চিকিৎসক, দার্শনিক ও বিজ্ঞানী যিনি চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন এবং ভূগোল সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। তিনি মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের একজন হিসেবে বিবেচিত হন। ইবনে সিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। তিনি তার কানুন ফি তিব চিকিৎসার কানুন বইটি লিখেছেন, যা পরবর্তী সহস্রাব্দের জন্য চিকিৎসা শিক্ষার একটি প্রধান পাঠ্যপুস্তক হয়ে ওঠে। এই বইটিতে তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন শারীরবিদ্যা, রোগবিদ্যা, ওষুধ, সার্জারি এবং চিকিৎসা নীতিশাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ইবনে সিনা দর্শনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি অ্যারিস্টটলের দর্শনের একজন অনুসারী ছিলেন, কিন্তু তিনি তার নিজস্ব মতামত এবং ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি আল শিফা সুস্থতা বইটি লিখেছেন, যা দর্শন, যুক্তি এবং বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। ইবনে সিনা গণিত ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও অবদান রেখেছেন। তিনি ত্রিকোণমিতি, বীজগণিত এবং জ্যামিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন, বিশেষ করে গ্রহের গতি এবং সূর্যের আলোর বিষয়ে। ইবনে সিনার অবদান শুধুমাত্র তার সময়কালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার রচনাগুলি পরবর্তী সহস্রাব্দের জন্য চিকিৎসা, দর্শন এবং বিজ্ঞানের ক্ষেত্রে একটি ভিত্তি হিসেবে কাজ করেছে। তিনি ইসলামিক স্বর্ণযুগের একজন প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন, যার অবদানগুলি মানবতার উন্নতির জন্য অবদান রেখেছে। ইবনে সিনা, যিনি পাশ্চাত্যে অ্যাভিসেনা নামে পরিচিত, একজন মধ্যযুগীয় পারস্য পণ্ডিত যিনি চিকিৎসা, দর্শন, গণিত এবং বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
তিনি ইসলামী স্বর্ণযুগে বসবাস করেছিলেন এবং তার রচনাগুলি ইসলামী বিশ্বে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। ইবনে সিনার চরিত্র অত্যন্ত উজ্জ্বল এবং বৈচিত্র্যময়। তিনি একজন বিস্তারিত পণ্ডিত ছিলেন যিনি গভীরভাবে অধ্যয়ন এবং গবেষণায় নিয়োজিত ছিলেন। তিনি তার জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত ছিলেন এবং তার লেখাগুলি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ইবনে সিনার নেতৃত্ব এবং অবদান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইসলামী চিকিৎসার প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন এবং তার কানুন বইটি চিকিৎসা শাস্ত্রের একটি মৌলিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তিনি দর্শন, গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ইবনে সিনার অবদান ইসলামী সভ্যতা এবং বিশ্বব্যাপী জ্ঞানের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার রচনাগুলি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন সংস্কৃতির উপর প্রভাব ফেলেছিল। তিনি একজন উজ্জ্বল পণ্ডিত এবং নেতা হিসেবে স্মরণীয় হয়ে রয়েছেন এবং তার অবদান আজও স্মরণ করা হয়। ইবনে সিনা, যিনি পাশ্চাত্যে অ্যাভিসেনা নামে পরিচিত, একজন বিখ্যাত ফার্সি পণ্ডিত, দার্শনিক এবং চিকিৎসক ছিলেন। তিনি 1037 সালে ইরানের হামাদানে মারা যান। তার মৃত্যুর পর তার উত্তরাধিকার চিকিৎসা, দর্শন এবং বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইবনে সিনার সবচেয়ে বিখ্যাত রচনা হল কানুন ফি তিব, চিকিৎসার নিয়ম, যা পরবর্তী 5 শতাব্দী ধরে চিকিৎসা শিক্ষার প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। তার রচনাগুলি ইউরোপে অনুবাদ করা হয়েছিল এবং সেখানে তার চিন্তাধারা গভীরভাবে প্রভাবিত করেছে। ইবনে সিনার উত্তরাধিকার আজও অনেক ক্ষেত্রে উপলব্ধ। তার চিন্তাধারা এবং রচনাগুলি এখনও অধ্যয়ন করা হয় এবং তাকে ইসলামিক স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। আপনারা যদি আরও জানতে চান ইবনে সিনার জীবন ও উত্তরাধিকার সম্পর্কে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলি দেখুন। আমরা আপনাদেরকে ইবনে সিনার জীবন ও উত্তরাধিকার সম্পর্কে আরও তথ্য প্রদান করব।